আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম। জি সাথী ভাইয়েরা, গতকাল আমরা প্রাথমিক একটা আলোচনা শুরু করেছিলাম যে ইলমুল মিরাসের লুগাবি অর্থ কি, ইসতিলাহি অর্থ কি, ইলমুল ফারায়েজের সংজ্ঞা কি, ইলমুল ফারায়েজ করে কেন নামকরণ করা হয়েছে। এই বিষয়ে এই বিষয় নিয়ে গতকাল আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম। আর একটা হচ্ছে ইলমুল মিরাসের মৌজু। ইলমুল মিরাসের বিষয়বস্তু হইল আসিহামুল মুকাদ্দারাতু ও মুস্তাহিকুহা, তার নির্দিষ্ট অংশ এবং এই নির্দিষ্ট অংশের মুস্তাহিক যারা, অধিকারী যারা। ফাইন শিইতা কুল ফাকুল আত্মারিকা ও মুস্তাহিকুহা, যে এক কথায় বলা যায়, ইচ্ছা এবার বলা যায়, সেটা হচ্ছে তারিকা এবং তার মুস্তাহিক যারা আছেন তারা। এবং অকিসমতুহা, এগুলোকে কি করে দেওয়া, বন্টন করে দেওয়া। ফাইন্না কুল্লা ফাইন্না মৌজুআ কুল্লি ইলমিন শাইউন ইবহাসু ফি যালিকা আল ইলমি আন আহওয়ালিহি ওয়া ফি ইলমিল ফারায়েজ ইন্নামা ইবহাসু আন সিহাম আন মুস্তাহিক্কিহা ওয়া আন তরিক ইসালিহা ইলাল ওয়ারাসাতি। যে প্রত্যেক এলেমের মৌজু হচ্ছে ওই জিনিস, যে ইবহাসু ফি যালিকা আল ইলমি আন আহওয়ালিহি, যে ওই এলেমের মধ্যে তার আহওয়াল নিয়ে কি করা হয়ে থাকে, আলোচনা করা হয়ে থাকে। আল ইলমুল ফারায়েদের মৌজু হলো ইন্নামা ইবহাসু আনিস সিহাম, মৌজু হলো অংশ। তার অংশ নিয়ে কি করা, আলোচনা করা, এবং ও অংশের অধিকারী কারা, এগুলো নিয়ে আলোচনা করা। ও আন্তরিক ইসালিহা ইলাল ওয়ারাসাতি, এবং ওরাসা পর্যন্ত পৌঁছার পন্থা কি, ওরাসা পর্যন্ত কিভাবে এটাকে পৌঁছে দেওয়া যায়, সেই পদ্ধতি নিয়ে কি করা, আলোচনা করা। এটা হচ্ছে ইলমুল ফারায়েজের কি, এটা মৌজু, আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়। ইলমুল ফারায়েজের উদ্দেশ্য কি? প্রত্যেক এলেমেন্টে একটা উদ্দেশ্য একটা আছে, আম এলেম কি, আল ফাউজু বিসাআদাতিদ দারাইন, উভয় জগতের মধ্যে কি হওয়া, কামিয়াবি হওয়া। চ- রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। এটা প্রত্যেক এলেমেরই কি, প্রত্যেক কিতাবেরই এটা মৌলিক, পড়া এবং পড়ানোর এটা মৌলিক একটা কি ফায়দা, এটা আমাদের মৌলিক উদ্দেশ্য, এই ফায়দার জন্যই। ইলমুল ফারায়েজের মৌজু কি? গায়াতু ইলমিল মিরাস ইসারুল হুকুক ইলাল ওয়ারাসাতি আনি ইলা মুস্তাহিক্কিহা আও হিফজি হুকুকিল আরামিল والأيتام عن الضياع وعن تسلط الجبروت والظلمة وإيصالها إلى أهلها وإن شئت فقل إيصال كل ذي حق إلى حقه من الطريقة। এটা একটা বিশেষ একটা উদ্দেশ্য, ইলমুল মিরাসের একটা বিশেষ একটা উদ্দেশ্য। উদ্দেশ্য হলো ইসারুল হুকুক ইলাল ওয়ারাসাতি আনি ইলা মুস্তাহিক্কিহা, যে বিশেষ একটা উদ্দেশ্য হইল যে ওয়ারিসদের কাছে তাদের হক পৌঁছিয়ে দেওয়া।
মানে তারা যে অংশ পাবে সেটা কি দেওয়া, অর্থাৎ তাদের অধিকারীদের কাছে, ওরাসাত, ওরাসাতের কাছে মানে অধিকারীদের কাছে। এবং যে সমস্ত বিধবা নারী আছে, স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, দেখা যায় স্বামী মারা গেলে বিধবারা কি পায় না, তাদের সঠিক অধিকার তারা পায় না। বিধবা নারীদের হককে সংরক্ষণ করা, এবং দেখা যায় যে পিতা মারা গেছে, ছোট ছোট বাচ্চা রয়ে গেছে, এদের সম্পদ কি হয়ে যায়, মানুষে গ্রাস করে ফেলে। তাদের সম্পদ, আইতাম এতিমদের হক সম্পদ যেগুলো আছে, এগুলো ধ্বংস হওয়া থেকে কি করা, সংরক্ষণ করা। এটা একটা উদ্দেশ্য এই এলেম শিখার দ্বারা। ওয়ান তাসাল্লুতিল জাবারতি ও জুলমতি, এবং জলেমদের জলেমদের তাসাল্লুত থেকে কি করা, জলেমদের হস্তক্ষেপ থেকে এটা কি করা, সংরক্ষণ করা। এবং অরিষ্টা যাতে করে ন্যায় বিচার রিজিকে পায়, রাজ। ঠিক আছে, তাদের প্রতি জুলুম না করা হয়, এই জুলুম থেকে কি করা, হেফাজত করা। ও ইসালিহা ইলা আহলিহা, এবং এগুলোকে সংরক্ষণ কইরা তার অধিবাসীদের কাছে কি করা, অধিকারীদের কাছে এগুলো পৌঁছে দেওয়া। এক কথায় এগুলো বলা যায়, ইনশিতা ফাকুল ঈসা লকুল্লু জি হক্কিন ইলা হক্কিহি মিনাত তারিকা। এক কথায় বলা যায়, প্রত্যেক কে, হকদারকে, প্রত্যেক হকদারের হককে, মানে হক যেটা তালিকা সম্পত্তি আছে, মানে প্রত্যেক হকদারের হক মানে সম্পদকে তার কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে এটা আমাদের আলোচ্য বিষয়। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো সংক্ষিপ্ত আকারে, সেটা হচ্ছে এই ইলমুল ফারায়েজের মাসদার, উৎস কি, ঠিক আছে, এটা উৎস কি। এর আগে আমাদের এই আলোচনা গেছে ইলমুল ফারায়েজের ফজিলত কি। আবার দেখা যায় তারতিব উল্টা করে ফেলছে আমার লেখার, সমস্যা নাই। ইলমুল ফারায়েজের ফজিলত সম্পর্কে আমরা একটা হাদিস জানছি, কি জানছি, যে তাআল্লামুল কুরআন ওয়া আল্লামুহুন নাস, তাআল্লামুল ফারায়েজা ওয়া আল্লামুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম। ইলমুল ফারায়েজ তো এটা কইছে, এটাকে তোমরা কোরআন শিক্ষা করো, মানুষকে কোরআন শিক্ষা দাও, তুমি ইলমুল ফারায়েজ শিক্ষা করো, মানুষকে শিক্ষা দাও, এগুলো হচ্ছে কি, ফাইন্নাহা নিসফুল ইলম, এটা হচ্ছে অর্ধেক এলেম, অর্ধেক এলেম। এই অর্ধেক এলেম, ঠিক আছে, অর্ধেক এলেম কেন, এর অনেক ব্যাখ্যা আছে, কি আছে, যেগুলো পিডিএফ এ দেওয়া আছে। এর একটা ব্যাখ্যা হচ্ছে, যদি নিসফুন দ্বারা যদি কি উদ্দেশ্য নেওয়া হয়, সিনফুন নেওয়া হয়, সিনফুন উদ্দেশ্য নেওয়া হয়, তাহলে আর কোনো এত কোনো ব্যাখ্যা লাগে না। ফাইন্নাহা নিসফুল ইলম, আই ফাইন্নাহা সিনফুল ইলমি, এটা একটা এলেমের একটা বিশেষ একটা প্রকার, এটা গুরুত্বপূর্ণ প্রকারের মধ্যে এটা একটা কি, বিশেষ প্রকার। তো ইলমুল ফারাজের ফজিলতের পিডিএফ এ দেওয়া আছে বিস্তারিত, কিছু উর্দু আবারত দেওয়া আছে, সেখান থেকে আপনারা পড়ে নিন। আর ইলমুল ফারায়েজের মাজদার, মাজদারু ইলমিল মিরাস, ইলমুল মিরাসের মাজদার কি, এর আগে আলোচনা করা হয়েছিল সংক্ষিপ্ত আকারে মৌখিকভাবে। ইলমুল ফারায়েজের উৎস হচ্ছে তিনটা, কয়টা, কোরআন, সুন্নাহ, ইজমা।
এই জন্য কোরআনের আয়াতগুলো মুখস্থ করতে বলছিলাম। কোরআনে যে আয়াতগুলো আছে এবং হাদিস ফিকুমুল্লাহ। যেগুলো সামনে আসবে, দেখা যায় হাদিসগুলো কি করা, মুখস্থ করা, এই হাদিসগুলোকে একত্রে নিয়ে আসা, এটাও বলছিলাম কি করা। এই তো দামি সেগুলো বুঝে না, যতগুলো আয়াত আছে এগুলোকে একসাথে প্রথমে উল্লেখ করা, এক জায়গায় যতগুলো জি। হাদিস আছে এগুলোকে এই ব্যাপারে সমস্ত হাদিসগুলো কি করা, একসাথে নিয়ে এক আসা, জায়গায় একটা একত্র। ওগুলো মুখস্থ করা আগে ভাগে। জি। ইলমুল মিরাসের উৎস হচ্ছে তিনটা: কোরআন, সুন্নাহ, এজমা। সুন্নাহ। এজমা কিয়াস মাসদারহু সালাসাতাল কিতাব ও সুন্নাহ ও ইজমা আল উম্মাহ। কিতাবের, কিতাবুল্লাহ কি, ওই যে সূরায়ে নিসা থেকে আমরা অনেকগুলো আয়াত কি করেছিলাম, একত্রিত করছিলাম। ফিকুমুল্লাহ ফি আওলাদিকুম। হ্যাঁ, যে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ঠিক আছে। যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, সূরাতুন নিসা, আয়াত নাম্বার 12 ইলা আখির আয়াত, আল ওয়ারিদাতি ফিল মিরাস। দ্বিতীয়ত আছে আয়াত আখির সূরাতুন নিসা ফিল কালালা, নাকি? আর ওয়াসারিসু কওলুহু তাআলা জি। উলুল আরহামে বাযুকুম আওলা বিবাজ, সূরাতুল আনফাল আয়াত নাম্বার 75। আর আরেকটা আয়াত আছে উলুল আরহামে বাযুকুম আওলা বিবাজ ফি কিতাবিল্লাহি তাআলা মিনাল মুমিনিনা, সূরাতুল আহজাব আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 6। এই আয়াতগুলো কি করা, সূরা নিসা থেকে, তারপরে সূরায়ে আনফাল থেকে, সূরায়ে আহজাব থেকে যে আয়াতগুলো আছে এগুলো কি করে নেওয়া, মুখস্থ করে নেওয়া, এবং সাথে সাথে কি বলছিলাম, এগুলোর কে তাফসির ও কি করে অর্থ সহকারে তাফসির জেহেনে বসায় নেওয়া হচ্ছে ব্যাখ্যা ইলমুল। সহকারে, জি। আর সুন্নাহ, যে সুন্নাহ তো অনেক হাদিস আছে, তার মধ্যে দুই একটা হাদিস আপনাদের সামনে পেশ করা হইতেছে। যে হাদিস ইবনে আব্বাস, আল হিকুল ফারাইজ বিহালিহা ফামা তারাকাতিল ফারাইজ ফালি আউলা রুজুলিন জাকার। এরা বুখারী মুসলিমের হাদিস। এরা আগে বলা হয়েছে ফা আউলা লি রুজুলিন জাকার, মানে ওহুয়া আকরাবুল আসাবাত, ওহুয়া ওহুয়া আকরাবুল আকরাবুল আসাবা। আসাবাত। যে আসহাবুল ফারাইজের অধিকারকে দেওয়ার পরে, ঠিক আছে, যে সমস্ত সম্পদ কি থাকবে, বাকি থাকবে, তাহলে এবার ওই সম্পদ কাদের মাঝে বন্টন করবে? আসাবাদের মাঝে। এই আসাবাও যদি না থাকে, কথা কয় না, জাবিলা আর হামাইবো, কথা কয় না, কে আইবো? আমাদের যুগে সাধারণত জাবিল আরহাম খুব কম পাওয়া যায়। কি, আসাবুল ফারাজ এবং আসাবাদের মাঝে সম্পদ কি হয়, সে থেকে সাধারণত বন্টন হয়ে থাকে। তাহলে হাদিসগুলো কি কি আছে এগুলো মুখস্থ করে নেওয়া। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, কার হাদিস? হাদিস ইবনে আব্বাস। তারপরে হাদিস ইবনে মাসউদ, হাদিস ইবনে মাসউদ ফি বিনতি ও বিনতি লিবিন ও উখতিন ফাকাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল ইবনাতি আন-নিস ওয়া লি ইবনাতিল ইবনি আস-সুদুস তাকমিলাতুস সুলুসাইন ফামা বাকিয়া ওয়া মা বাকিয়া লিল উখতি। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে যে কন্যা এবং নাতনি এবং বোনের অংশের ব্যাপারে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করছেন, কন্যা যদি একজন থাকে তার নিসফ পাবে, আর বলে ইবনাতুল ইবিন, একজন কন্যার সাথে যদি কি থাকে, নাতনি থাকে, তাহলে সে সুদুস পাবে। তাকমিলাতুস সুলুসাইন, সুলুসাইনকে পূর্ণ করার জন্য। ওমা বাকিয়া ফালিল উখতি, এই জায়গায় যদি আর যদি কি থাকে, কন্যা এবং নাতনি নেওয়ার পরেও যদি কি থাকে, সুলুসাইন নেওয়ার পরেও যদি বাকি থাকে আর অন্য কোনো ওয়ারিশ না থাকে, তার যদি বোন থাকে, তাহলে বোন বাকি অংশ আসাবা হিসাবে কি পেয়ে যাবে, আসাবা হিসাবে পেয়ে যাবে। এই হাদিস কি
মুসলিম নাসাই ছাড়া বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদি কিতাবের মধ্যে কি করা হয়েছে? হাদিস বর্ণনা করা হয়েছে। আর এজমা কি? এজমার হাদিসটার সামনে বিস্তারিত একটা লম্বা একটা হাদিস আসবে আলোচনার মাঝখানে, যে দাদির অংশ কি দ্বারা প্রমাণিত হয়েছে? দাদিও তো আসহাবুল কি ফারায়েজ না দাদি, অথচ দাদির অংশটা কোরআনে সুস্পষ্ট নাই, আছে? দাদার অংশ কি নাই? কোরআনে সুস্পষ্ট নাই, কিন্তু এটা দাদির অংশটা যে এটা কি আছে হাদিসের মধ্যে বা এজমা দ্বারা কি আছে? প্রমাণিত আছে। ওয়ামাল ইজমা ফাহুয়া ইজমাউ সাহাবা ওয়া তাবিঈন আলা আন্না ফারজাল জাদ্দাতিল ওয়াহিদা আসুদুস ওয়া কাযালিকা ফরদুল জাদ্দাতাইন ফাসাইদান। সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের মাঝে ইজমা হয়ে গেছে, দাদি একজন হোক বা একাধিক হোক, ঠিক আছে, তারা কি পাবে? সুদুস পাবে। সামনে একটা এজমার ব্যাপারে কি আসবে? হাদিস আসবে, ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক বুড়ি আসছিল, এসে জিজ্ঞাসা করছিল আমার অংশ কি? আবু বকর কি বলছেন? লা আদরি, আমি তো কি জানি না যে কিতাবুল্লাহর মধ্যে সুন্নাহর মধ্যে আপনার কোনো অংশ আছে কিনা দেখি। আমি সাহাবায়ে কেরামের কাছে কি করি? জিজ্ঞাসা করি এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা করছেন কিনা। তখন এক সাহাবী দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ, আমি আল্লাহ নবীর সামনে ছিলাম, আল্লাহ নবী দাদির জন্য কি করছেন? সুদূসের ফয়সালা করছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাদিকে কি দিলেন? সুদূস দিলেন। কোন সাহাবায়ে কেরামের নিয়ে কি করলেন না? আর ইখতিলাফ করলেন না। বোঝা গেল এইভাবে সুদূসের উপর কি হয়ে গেছে? ইজমা হয়ে গেছে। দাদি কি পাবে? সুদূস পাবে। যে আব্দুল হাফিজ ভাই, কথা কি বুঝা আসতেছে? হুম। আলহামদুলিল্লাহ। জি। সংক্ষিপ্ত আকারে এটা প্রথম দিনই বলছে, এগুলো যেগুলো বলা হইবে এগুলো সবসময় কি রাখা লাগবে? এগুলো সূরা ফাতিহার মতন জেহেনে থাকতে হবে, না থাকলে সামনের আলোচনা শুধু অন্ধকার হয়ে থাকবে। বিশেষভাবে যখন কেউ তামলিন করতে যাইবে, হ্যাঁ, তখন কি হয়ে যাবে গা? এগুলো সব অন্ধকার হতে থাকবে। শেষমেশ আমাবস্যা রাত্রের মতন হয়ে যাবে। কি হয়ে যাবে? আমাকে বাংলা ভাষা কয় না আমাবস্যা রাত্র। আমাবস্যা রাত্র কোনটা কয়? এটা কত তারিখে রাত? রাত্রে আমাবস্যা রাত্র বললে চাঁদ ওঠার আগে যে রাত্রটা আছে, তাই মগা। এটা হচ্ছে কি 27-28 তারিখে রাত্রে, এগুলো হচ্ছে কি আমাবস্যা রাত। 29 তারিখে চাঁদ অনেক সময় কি যায়, উঠে যায়। মানে 27, 28, 29 এই রাতগুলো গুলো হচ্ছে কি মাত্র চাঁদ এই আকাশ আর কি দেখা যায় না, চাঁদ একেবারেই দেখা যায় না। তাহলে এরকম আমাবস্যা রাত্র মতন হয়ে যাব। আর যদি সূরা ফাতিহার মতন এগুলো জেনে রাখা যায়, তাহলে কি এটা 14 তারিখের কি রাত্রের মতন হয়ে যাবে। হম। 13, 14 তারিখের রাত্রের মতন এটা পরিষ্কার হয়ে যাবে। এটা পূর্ণিমার চাঁদ, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু কি একটা। আমিন। কি অবস্থা? সাকিব আল হাসান আছে তো? তা হাসানের দিকে ঘুমাইতেছে, ঘটনা কি? এত বড় রাত্র, হ্যাঁ, আহার নিদ্রা ভয় যত করে ততই হয়। হ্যাঁ, আহার নিদ্রা ভয় যত করে ততই হয়। শীতকালে তো এইভাবে এলো ঘুমের রাত্র, ঠিক না? ঘুমাইতে মজা শীতকালে, খাইতে মজা, ঘুমাইতে মজা। হ্যাঁ, জামা কাপড় পরতে মজা, মন মতো জামা কাপড় পরা যায়, যত লাগাও শরীরে জামা, চলে না?
আব্দুল কাইয়ুম। উস্তাদ আচ্ছা। জি, আওয়াজ একটু কম আসছে। আওয়াজ কম আসতেছে। জি না, জি না, ঠিক আছে। আওয়াজ কম থাকাই ভালো, বেশি আওয়াজে সমস্যা হয় অনেকের। অনেকে বেশি আওয়াজ হলে ঘুম ভেঙে যাবে গা। যারা ল্যাপের তলে ঘুমাইতেছে ক্লাসে ঢুকে। খায়রুল উমুরি আওসাতুহা। হ্যাঁ, মাশাআল্লাহ। কিছু পরিভাষা আমাদের কি করতে হবে সাথী ভাইরা, কিছু পরিভাষা আমাদের জানতে হবে। এগুলো পরিভাষাগুলো মুখস্থ থাকলে যে কোনো আরবি, এই জায়গার আরবি আবার বুঝতে, বুঝাইতে এবং মূল মাসলা বুঝতে আমাদের কি হবে, সহজ হবে। আল মুস্তালাহাতুল আসাসিয়া, কিছু ফিল মিরাস, এই মিরাসের মধ্যে, মিরাসের কিছু মৌলিক কিছু কি ভাই পরিভাষা। যেমন আল ফরদু, আল ফরদু এটা একটা পরিভাষা, আর সাহামু একটা পরিভাষা, আর নসব এটা একটা কি পরিভাষা। তাহলে ইস্তিলাহ। হ্যাঁ, এগুলো আমাদের জেনে রাখা লাগবে। আল ফরদু ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ কি বলেছেন? ফারিদাতাম মিনাল্লাহ, ঠিক না? মিনাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে জি। একটা নির্ধারিত অংশ। সেটা কি অংশ বলতে কোন অংশ? ওয়ান নাসিবুল মুকাদ্দারু শরআন লিল ওয়ারিসি। ফরদুন বলা হয় যেটা ওয়ারিসদের জন্য শরীয়তের পক্ষ থেকে যে অংশটাকে কি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। কার নিসফি ও রুবঈ ও সুমুনি ও গাইরিহা। নিসফ, নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, এগুলো, এগুলোকে কি বলা হয়? ফরদুন বলা হয় শরীয়তের পরিভাষায়। ফারিদাতাম মিনাল্লাহ। কে বক্তা সাহেব? আগে তো তোমার বলছিলাম যে এগুলো ওয়াজ করবা, এগুলো তো ওয়াজে খাওয়াইতে হইব। খালি ইসুফ জুলাইখার ইচ্ছা কইলাম, হ্যাঁ? মানে এটা ওয়াজের ভঙ্গিতে মানুষদেরকে কি করতে দেওয়া, সঠিক মশালাগুলো এগুলো পৌঁছিয়ে দেওয়া। অনেক মানুষ এগুলো শুনতে চাইবে, কি রে সম্পদ বন্টন না, সম্পদ পাওয়া যাবে। জি, আসসাহামু, সাহাম কাকে বলে? আল্লাহু আকবার। হুয়াল জুজউল মুআয়্যিন আল্লাযী ইউতা লিকুল্লি ওয়ারিসিন মিন আসলিল মাসালা। ওই যে সামনে আমাদের আসল মাসালা আইবো, এটা আসল মাসালা কত নাকি, কত দ্বারা মাসলাকে কি করতে হবে, মানে এই সম্পদটাকে কত ভাগে ভাগ করতে হবে আগে এটা নির্ধারণ করতে হবে না? কথা কয় না। লোক কয়জন আছে ওই লোকগুলো দেখা সম্পদ কি করতে হবে, এতটা ভাগ করলে একেবারে ভগ্নাংশ ছাড়া সবার মাঝে কি করে দেওয়া যাবে, সম্পদটাকে বন্টন করে দেওয়া যাবে। একে বলা হয় পরিভাষায় কি, আস-সাহামু ওয়াল জুজউল মুআয়্যিন আল্লাযী ইউতা লিকুল্লি ওয়ারিসিন ফি মিন আসলিল মাসআলাতি কাসুদুস মিনাস সিত্তাতি। যেমন সাহাম বলা হয় নির্দিষ্ট অংশ যেটা প্রত্যেক ওয়ারিশকে আসল মাসালা থেকে কি করা হয়, দেওয়া হয়। সামনে একটা আসল মাসালা, যে কোনো একটা মাসলা আইলে এটা কত ধারা মাসলাকে কি করা হবে, শুরু করা হয়, এটাকে কি বলা হয় থাকে, আসল মাসালা। তা আসল মাসালা থেকে প্রত্যেক ওয়ারিশকে যে অংশটা দেওয়া হয় একে বলা হয় আস-সাহাম। একে বলা হয় কি, আস-সাহাম। যেমন যে কাসুদুস মিনাস সিত্তা, যেমন মাসলা ছিল 6 ধারা, মশলা কত দ্বারা ছিল, 6 দ্বারা, ওইখান থেকে তারা কি দেওয়া হইলো, সুদুস দেওয়া হইলো, তাকে বলা হয় সিহাম। আর নসব, ভাই নসব কাদের কয়, নসব, কথা বলেন না। ওয়াল, নসব বলা হয় ওয়াল বুনুওয়াতু ওয়াল উবুওয়াতু, কি ওয়াল আওলাদ লিআহাদিহা, ছেলে মেয়ে। লিআহাদিহিমা ওয়াকাদ ইয়াকুনু বিন নিসবতি ইলাল কামা ফি আওলাদিল নসব দ্বারা উদ্দেশ্য হুয়াল বুনুওয়াতু ওয়াল উবুওয়াতু, কি ভাই, হুয়াল বুনুওয়াতু
মানে ওয়াল উবুওয়াতু ওয়াল আওলাদ লি আহাদিহিমা। এটা বুনুওয়াতের বাংলা কি করা যায় এটা রে? কথা কয় না। হ্যাঁ, মেয়ে, আরে না, সন্তান। মানে সন্তানাদি ঠিক আছে। আল উবুওয়াত পিতৃত্ব লয়। একটা হলো পিতৃত্ব, কি বলা হয়? হ্যাঁ, হ্যাঁ, মাত পিতৃত্ব, পিতৃত্ব উবুওয়াত। আল বুনুওয়াত এরা ভ্রাতৃত্ব। পিত্রালয়। ঠিক আছে। আর আওলাদ লি আহাদিহিমা, এবং উভয়ের কি সন্তানাদি, মানে পিতার সন্তানাদি যেগুলো আছে, ছেলে, আবার ছেলেদের সন্তানাদি যেগুলো আছে, ঠিক আছে, এগুলোকে কি বলা হয়ে থাকে? সে আমার বংশের লোক, সে আমার কি নসব। ওয়াকাদ ইয়াকুনু বিন নিসবতি ইলাল কখনো কখনো এরা নিসবতটা মার দিকেও যায়, কি যায়? যেমন কামাফি আউলাদিল কি, এরা মা শরিক সন্তান। এরা কি কয়? আরেকজন থেকে মা প্রোটেকশন নিয়ে আসছিল, ওরা আরেকজনের কাছে আসছে, এই জন্য আওলাদে অনেক সময় আওলাদে উমের নসব কি করা হয়? মার দিকে নিজবত করে বলা হয়, যেমন আওলাদে বলা হয় থাকে। এগুলো হচ্ছে কি ভাই? নসব, নসব। আচ্ছা, আল ওয়ালা আর নিসবত ইলাল মাইয়িত বিআইয়ি তরিকিন কানা। ওয়ালা কাকে বলে? এটা সাধারণত এই ওয়ালাটা, এটা হচ্ছে এই দাস দাসের ক্ষেত্রে বেশি কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। গোলাম, মাওলা, ঠিক না? আল ওয়ালা আর নিসবত ইলাল মাইয়িত, ওয়ালা এটা মাইয়িতের দিকে নিসবত করে বলা হয়ে থাকে বিআইয়ি তরিকিন কানা, এটা যে তরিকায় হোক। ওই অনেক সময় দাস গোলাম দেখে ওয়ালা বলা হয়, অনেক সময় মনিবকেও কি বলা হয়ে থাকে? বলা হয়ে থাকে আল ওয়ালা। আরেকটা পরিভাষার একটা জরুরি পরিভাষা, সে আল ফরউ। কি? আল ফরউ, ফরউন কাকে বলে? ইজা উতলিকাল ফরউ ফিল মিরাস, মিরাসের ক্ষেত্রে যদি আল ফরউ শব্দটাকে যদি মুতলাক বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে? কোনো কয়েদ, কয়েদ যুক্ত করে বলা হয় না, মুতলাকান যদি আর ফরউন বলা হয়ে থাকে, তাহলে ইরাদু বিহি ইবনুল মাইয়াতি ও বিনতুহু ও ইবনু ইবনাতিন ও বিনতু ইবিনিন, নাকি? যদি মুতলাকান বলা হয়ে থাকে, এদের উদ্দেশ্য হবে মাইয়াতের ছেলে, মাইয়াতের মেয়ে, মাইয়াতের ছেলের ছেলে, কি ভাই? কথা বলেন না, বলেন বলেন বলেন, মাইয়াতের কি ছেলের ছেলে মানে নাতি, ও বিনতু ইবনিহি এবং নাতনি, এই তার ছেলের মেয়ে মানে নাতনি। যদি মুতলাকান বলা হয়ে থাকে, এগুলোকে কি বলা হয়ে থাকে? ফরা বলা হয়ে থাকে, এটা মুতলাকান। আর যদি বলা হয় ফরউল আব, বাপের ফরা, এটা মুতলাকান হচ্ছে না কয়েদ লাগাইছে? কয়েদ লাগাইছে। যদি বলা হয় বাপের ফরা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি ইরদ বিহি আল ইখওয়াতু ওয়াল আখওয়াত, এদের উদ্দেশ্য কি? কথা কয় না। বাপের ফরা মানে, মানে এটা হচ্ছে বাপের ভাই বোন, ঠিক আছে। বুনুল ইখওয়াতিল আশকিয়া ও বুনুল ইখওয়াতিল আবিন, এটা হচ্ছে আপন ভাই বোন ও আপন ভাই বোনের কি ছেলে সন্তান, অথবা কি সৎ ভাইয়ের কি ছেলে সন্তান, তাকে বলা হয় কি ফরউল আব। বাপের ফরা, বাপের কি শাখা, বাপের প্রোডাকশনে যা আসছে। কথা কয় না। ওই ভাই কার প্রোডাকশনে আসছে? বাপের প্রোডাকশনে আসছে না? হ্যাঁ,
আব্দুল কাইম বুঝা আসতেছে? হ্যাঁ, ফরউল জাদ, এরা দাদা, দাদার কি, দাদার প্রোডাকশনে আসছে, দাদা সার মারছে। দাদা কি সিরাইছে? সার সিরাইছে। হ্যাঁ, দাদির খেতে কি করছে দাদা? সার সিরাইছে। ঠিক আছে। হ্যাঁ, সাকিবুল হাসানেরা কি বুঝতেছে আল্লাহ জানে। দাদা বা দাদির মধ্যে সার ছিটালে কি হবে? হ্যাঁ, জব ফাটেগা তব সমঝেগা। কিভাবে সার ছিটায়? এমনি বাস্তব খেতে সার ছিটাইছে কোনোদিন? হ্যাঁ, মাশাআল্লাহ। হাসান ছিটায় নাই কেনা খেতে ধান? ছিটায় নাই এই পর্যন্ত? হাই হাই রে। আমি হ্যাঁ, আব্দুল হাফিজ ছিটায় নাই? কি ঘটনা, কি খেত খোলা নাই? হ্যাঁ, আমাদের জি সময়, একটা সময় গেছে যাদের সম্পদ ছিল এরা কিন্তু কি মনে হচ্ছে এলাকার মধ্যে এরা হচ্ছে ধনী, যাদের সম্পদ আছে, বিল ভরা সম্পদ, হ্যাঁ, গোয়াল ঘর ভরা গরু ছাগল, এরা কি বড় লোক মানুষ, ধনী মানুষ, গোলা ভরা ধান। হাই এরা আমাদের বাড়িতে দুইটা গোলা ছিল ধানের, এটা বসে বসে এটা শুকায় আর ভরে রাখা হইতো। হ্যাঁ, পরে আস্তে আস্তে সিদ্ধ করে চাল বানায় খাইতাম সারা বছর। এখন সেগুলো কোথায় গেল? হ্যাঁ, আছে এগুলো? আচ্ছা, ফরউল জাদ্দি, দাদার ফরা নাকি, মানে দাদার প্রোডাকশনে যেগুলো আসছে, দাদার প্রোডাকশনে কারা আসছে? ইরদ বিহি আম্মু শাকিক, এদের উদ্দেশ্যে কি? দাদার ফরা মানে চাচা, আমার দাদার ফরা মানে কি, ঠিক না? আপন চাচা, তারপরে কি বাপসরিক চাচা, ও আবনাউ হুমা, হ্যাঁ, এবং চাচাদের কি সন্তান, মানে চাচাতো ভাইয়েরা, এগুলো হচ্ছে কি ফরউল জাদ। ও যে কথা বলছিলাম, ওই যে সার ছিটায়, সার ছিটায়, ঠিক আছে, এরকম ছাত্র অনেক পাওয়া গেছে, এরা কি করে না এখনো? তার মানে এগো কি নাই, ক্ষেত খোলার নাই আর, আছে ক্ষেত খোলা? হম। আর ধান খেতে যে সার ছিটাইতাম, একদিনে আমি 10 পাখি জাগার সার ছিটাইছি। সার যদি ঠিক মতো না ছিটানো হয়, তাহলে সব জায়গায় যদি সার না পড়ে, 2 দিন পরে দেখা যাবে এক জায়গায় ধান লাল হয়ে গেছে, আর এক জায়গায় কালো হয়ে গেছে। এই জন্য এটা হাতও ঠিক মতন মারতে হয়, এটা একটা, এটা একটা শিক্ষণীয় বিষয়। কিভাবে মারলে সব জায়গায় পড়বে, এবং নজর ঠিক রাখা লাগবে। এই ভাই, নজর কি রাখা লাগবে? যেমন রাস্তাঘাটে দেখার লাগবে। চললে নজরের হেফাজত করতে হইব, কৃষি কাজে গেল কি করতে হবে? নজর ঠিক রাখা লাগবে। কয় নজর ভালো না, যার নজর ভালো না, হ্যাঁ, সার ছিটাইতে পারলে, সার ছিটাইতে গেলে দেখবা যে কি হয়ে গেছে গা, ধান এক জায়গায় লাল হয়ে গেছে, এক জায়গায় কি হয়ে গেছে গা, কালো হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটা কাজের একটা কি লাগে আছে, একটা কিছু নীতিমালা, নীতিমালা আছে, নীতিমালা আচ্ছা, কখনো এরা ছাড়বো না। উসুল, প্রত্যেক কাজের একটা কি আছে, উসুল আছে, উসুল অনুযায়ী স্কুল চলতে আছে। হবে। আল আসলু, আসল একটা পরিভাষা, ঠিক আছে? আসল, ইজা উতলিকা ইরদ বিহি আবওয়ান ওয়াল আজদাদ, আজদাদ সিহা, যদি আল আসল শব্দটাকে যদি মুতলাকান বলা হয়ে থাকে, এদের উদ্দেশ্য কি? আবওয়ান মানে পিতামাতা, ওয়াল আজদাদ কি, দাদা দাদি। আচ্ছা, দাদা আজদাদ, দাদা সমূহ যারা আছে, পিতামহ যারা আছে, মিন জিহাতিল আব, ওয়াল জাদ্দাতি সহিহাত মিন জিহাতিল আব, কি মিন জিহাতিল আবি।
এবং বাপের দিক দিয়া যে সমস্ত কি আছে, দাদিরা আছে, এরা হচ্ছে কি আসল আসল। আর আল ওয়ালাদ এ শব্দটা হচ্ছে কি, এটা মুতলাক শব্দ, আল ওয়ালাদ সন্তান। আল মুরাদ মিনহু ওয়ালাদুল, সন্তান যদি বলা হয় কোনো মাসলার মধ্যে, ঠিক আছে, এর দ্বারা উদ্দেশ্য হবে মৃত্যু ব্যক্তির সন্তান, মুবাশারাতান সাওয়ান কানা জাকারান আও উনসা, সরাসরি কি মাইয়াতের সন্তান, কারো প্রোডাকশনের না, সরাসরি মাইয়াতের প্রোডাকশনের কি সন্তান, চাই পুরুষ হোক চাই কি হোক, মহিলা হোক, একে বলা হয় কি আল ওয়ালাদ। আল ওয়ালাদ আল ওয়ারিসু মাইয়াস্তাহিক্কু সাহমান মিনাত তারিকাতি, আল ওয়ারিস যে নাকি তারিকার অংশের কি হবে, অধিকারী হবে, তাকে বলা হয় ওয়ারিস। আল আসাবা, এটা তো আমাদের পরিভাষাটা মুখস্থ রাখি, যাদের অংশ কি কোরআনে কারিমের মধ্যে কি করা হয় নাই, বর্ণনা করা হয় নাই। মাল্লা ইয়াকুল্লাহু সাহমুন মুকাদ্দারুন ওয়া ইয়াখুযু মা বাকি মিন আসহাবিল ফারায়েজ, মানে যাদের অংশ কি নাই, নির্দিষ্ট নাই, আসহাবুল ফারায়েজ নেওয়ার পর যদি বাকি থাকে সেটা তারা কি করবে, গ্রহণ করবে। এরা হচ্ছে কি আসহাবা ওয়া ইস্তাহিক্কু, অনেক সময় তারা কি হয়ে যায়, জাবিল ফুরুজের কেউ না থাকলে তারা সমস্ত সম্পদের কি হয়ে যায়, অধিকারী হয়ে যাওয়া। ইস্তাহিক্কু, হ্যাঁ, জামিআ তারিকা ইজা লাম ইয়াকুন মিন জাবিল ফুরুজ আহাদুন, যা আসাবুল ফুরুজের কেউ যদি না থাকে তখন তারা কি হয়ে যায়, কথা বলেন না, তখন তারা সমস্ত সম্পদের অধিকারী হয়ে যায়। তাদেরকে বলা হয় কি ভাই, বলেন না, তাদেরকে বলা হয়ে আসহাবুল থাকে, ফারাইজ। তাদেরকে বলা হয় আসাবা, আসাবা মগ আসাবা, আসাবুল ফরাইজ কইছি, আসাবা। তাদেরকে বলা হয় আসাবা। আসাবা। আরেকটা, এটা লুগাবি বিষয়, যে একটা হলো মাইত, আল মাইতু, ঠিক না, আল মাইতু, মাইত কাকে বলা হয়, বিসুকুন লিয়া, হ্যাঁ, মান খরাজাত রূহুহু মিন জাসাদিহি মিনাল উকালা, কি মানে ওকালাদের থেকে, যারা আকল, আকল আছে যাদের, ঠিক আছে, আকল, জাবিল, জাবিল ওকালা, না হাবিবিনে কি গেছে একটা, জাবিল উকুল গেছেন একটা, জাবিল উকুল, জাবিল উকুল, এটা গাইর জাবিউল উকুল, মানে জাবিল উকুলদের মধ্যে থেকে, জাবিল উকুল যারা আছে, যেমন কি মানুষ, জাবিল কি উকুল, কয় তাদের শরীর থেকে রুহুটা চলে যাবে কি বলা হয়, আল মাইত, ঠিক না, কামাফি কৌলিহি তাআলা আফামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, সূরাতুল আনআম, কত নম্বর পৃষ্ঠায় আছে, সূরাতুল আনআম, আয়াত নাম্বার 122 দেখা যাচ্ছে। আচ্ছা, আল মাইয়িতু তাসদিদ, ইয়ার সাথে তাসদিদ, আল মাইয়িতু বিতাসদিদ ও কাসরিল ইয়া, ইয়াকে তাসদিদের পড়া, মান কানাত হালাতুহু কা হালাতিল আমওয়াত মিনাল আহইয়া, জীবিতদের মধ্যে থেকে এরা হচ্ছে, তাদের অবস্থা হলো মৃত্যু ব্যক্তির অবস্থার নেই, জীবী, হ্যাঁ, তাকে বলা হয় কি জীবিত ব্যক্তি থেকে, মিনাল আহইয়া, কা মাইয়িত কাকে বলা হয়, মান কানাত হালাতু কা হালাতিল আমওয়াত মিনাল আহইয়া, জীবিত ব্যক্তিদের মধ্যে থেকে যারা নাকি মারা যায় তাদের অবস্থা যেরকম, তার মাইয়াতের অবস্থা কি সেরকমই। ওয়ালিজা ক্বালা আল্লাহু তাআলা ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম